বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকে এই উঠান বৈঠক আয়োজিত উপস্থিত আমার সকল মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন, ওই যে ওখানে আমার চাচারা উপস্থিত আছেন। আমি আমার পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী সালাম জানাই এবং এখানে আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকের এই উঠান বৈঠক আয়োজিত কাংসা ইউনিয়ন গান্ধীগাঁও ৮ নং ওয়ার্ডের আমার সম্মানিত মা বোন এবং আমার চাচিমা এবং দিদি মাসিরা উপস্থিত আছেন। আমি প্রথমেই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আপনাদের বাড়ির কাজ ফেলে এখানে উপস্থিত হয়েছেন। তা আসলে আমি এখানে আসার আগে অনেক কিছুই বলবো আমার মনে হয়েছিল, কিন্তু আমি এখানে আসার সময় আপনাদের রাস্তাঘাটে যে অবস্থা দেখতে পারলাম এবং এখানে ইতিমধ্যে যারা এসে কথা বলে গেছেন তাদের মুখ থেকেও যা শুনতে পারলাম, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি প্রথমেই আপনাদের কাছে এবং আমি ক্ষমা চাই আপনাদের কাছে যে এই যুগে এসেও আমাকে এটা দেখতে হলো। আমি যখন গাড়ি দিয়ে আসি তখন অনেক জায়গায় গাড়ি আসছিল না, আমি অনেক জায়গায় নেমে হেঁটে আসলাম, তারপরে আবার গাড়িতে করে আসলাম। তো আমি যখন আজকে এই অল্প সময়ের জন্য এসে যখন আমি এটা দেখতে পেলাম, তাহলে আপনারা কিভাবে এখানে জীবন অতিবাহিত করেন এটা আমি খুব ভালোভাবে সেটা উপলব্ধি করতে পারলাম। এবং আমি ধন্যবাদ জানাই কোহিনুরকে এবং সোহাগ তাদেরকে, যে যাদের অনুরোধে আজকে আমি এখানে এসেছি। ওরা আমাকে বলেছে যে ভাবি আপনি আমাদের গ্রামে এখানে এসে দেখবেন যে তাদের জীবনযাত্রার মান কি অবস্থা। তা আসলে আপনারা যেভাবে দুঃখিত সেখান থেকে আমরাও কিন্তু অনেক দুঃখিত, কারণ এই জন্য যে দীর্ঘ 17 বছর আপনারা জানেন যে আমাদের দেশটা একটা অনির্বাচিত সরকারের হাতে ছিল, যার কারণে আপনাদের ভোটের যেহেতু তাদের প্রয়োজন ছিল না, তারা আপনাদের কাছে আসেও নাই, আপনাদের সুখ দুঃখ তাদের সাথে ভাগাভাগি করে নেয় নাই। কারণ যখন ভোটের দরকার হবে তখনই তো তারা উপলব্ধি করতে পারবে যে জনগণের কি প্রয়োজন। তো আমি আমার প্রয়োজনের তাগিদেই আজকে আমি আপনাদের কাছে এসেছি, কারণ আমি জানি যে অতীতেও আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা জনাব মাহমুদুল হক রুবেল সাহেবকে জয়যুক্ত করেছিলেন। তো কাজেই আমি যেহেতু আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা আমি আশা করি আমার উপরে সেই আস্থা রাখবেন, সেই আশা রাখবেন যে আমি আজকে এসেছি শুধুমাত্র আপনাদের মুখ থেকে কথাগুলি শোনার জন্য। এবং আমি আপনাদেরকে পাশাপাশি বলতে চাই যে আপনারা জানেন এই যে আজকে এখানে আমরা যে এখানে একত্রিত হয়েছি, এই যে একসাথে কথা বলছি, এখানে যে সকল আমার বোনরা এসে এখানে দিদিরা এসে এখানে কথা বলে গেল, আজকে কিন্তু এই কথা বলার অধিকারের জন্য আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই যে বিএনপি একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী একটি দল, ধানের শীষ একটা প্রতীক, এই 17 বছর আমরা কিন্তু শান্তিতে থাকতে পারিনি। শুধুমাত্র আপনাদের অধিকারের জন্য, আপনাদের এই কথা বলার যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 17 বছর এই দল, এখানে যারা নেতা কর্মী আছে আমাদের সহযোদ্ধা, আমরা তাদের সকলকে নিয়ে আমরা অনেক মামলা হামলা নির্যাতনের মধ্যে আমরা জীবন অতিবাহিত করেছি, কিন্তু আমরা কিন্তু পালিয়ে যাইনি। আমরা এই 17 বছর যেভাবে আমরা রাজপথে থেকেছি আপনাদের জন্য, আমরা ইনশাল্লাহ আগামীতেও আপনাদের পাশেই আমরা ইনশাল্লাহ থাকবো। তো জনাব মাহমুদুল হক রুবেল সাহেব আপনারা সকলে জানেন দীর্ঘ 17 বছর উনি ক্ষমতায় ছিল না। আপনারা জানেন যে উনি 2001-এ আপনাদের নির্বাচনে, তার আগেও 2টি বার আপনাদের ভোটের মাধ্যমে উনি ক্ষমতায় ছিলেন। তো দীর্ঘ 17 বছর যে গ্যাপটা হয়ে গেছে আপনাদের সাথে, আমি আশাবাদী এখন যে আপনাদের কথা বলার যে অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এখন নতুন করে আমরা একটা স্বাধীন বাংলা পেয়েছি, যেই স্বাধীন বাংলার কারণে আমরা এতদিন লড়াই করেছি এবং যে স্বাধীন হওয়ার কারণে আজকে আপনারা এসে এখানে আমাদের সাথে কথা বলতে পারছেন, আমরাও আপনাদের সাথে কথা বলতে পারছি। তা আমি আপনাদেরকে বলবো যে আমরা নিশ্চয়ই সামনে যে ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আপনারা অবশ্যই কেন্দ্রে গিয়ে সকলে ধানের শীষে ভোট দিয়ে সকলে ধানের শীষকে জয়যুক্ত করবেন। এবং আমি আপনাদের পাশাপাশি বলতে চাই, আসলে আপনারা জানেন বাংলাদেশে 2টি দল ছিল, বড় দল ছিল,
একটি নৌকা একটি ধানের শীষ। এবং নৌকা যে কারণে আজকে আপনারা দেখেছেন তাদের কর্মের কারণে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং পাশাপাশি আমাদের যে প্রাণপ্রিয় একজন নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, তিনি এই দেশকে স্বাধীন করার জন্য ওনার স্বামীকে হারিয়েছেন, ওনার সন্তানকে হারিয়েছেন, কিন্তু উনি কোনো কিছুর সাথে আপোষ করেননি। উনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি লড়াই করে গেছেন। এবং যেহেতু উনি একজন নারী নেত্রী ছিলেন, উনি সব সময় এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য উনি কাজ করে গেছেন, যার কারণে আমরা নারীরা এখন মাথা উঁচু করে কথা বলতে পারি, আমরা সেই সম্মান নিয়ে আমরা চলতে পারি। তো সেখান থেকে আমি আশাবাদী সামনের বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশ দেখব। এবং আপনারা আপনাদের এলাকায়, আমি আপনাদের মাদের কথা দিয়ে যাচ্ছি যে আপনারা যে ধানের শীষে ভোট দিবেন, শুধু যে আপনারা একজন নেতা পাবেন তা না, তার পরিবার হিসেবে আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে এই যে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক কে হতে যাচ্ছেন, তারেক জিয়া। এবং উনি এমন একজন নেতা যে উনি যেহেতু ওনার মা একজন নারী নেত্রী ছিলেন, উনি আপনাদের নারীদের সম্মানকে মাথায় রেখেই কিন্তু উনি আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেখান থেকে উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ এমন একটি মার্কা, আপনারা জানেন যে তারা কিন্তু কোনো ধর্ম নিয়ে তারা রাজনীতি করে না, দল মত নির্বিশেষে। আমরা এখানে অনেক ধর্মের থাকতে পারি, অনেক বর্ণের থাকতে পারি, আমরা যে যেখানে যে ধর্মই পালন করি, যে বর্ণেরই আমরা হই, দিন শেষে যে আমরা মানুষ, এটাই কিন্তু আমাদের আসল পরিচয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সেটা মাথায় রেখে সকলকে সাথে নিয়ে এগিয়ে যায়। এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে এখানে ফিজিক্যালি এসে, আমি নিজে এখানে এসে, আমার মেয়ে আছে আমার সাথে, আমরা যে আপনাদের রাস্তার যে দুর্বল অবস্থা দেখে গেলাম, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী নির্বাচনের পরে সর্বপ্রথম আপনাদের এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ আপনাদের কাছে থেকে। এবং তার পাশাপাশি এখানে যে হাতির যে উপদ্রব, এই হাতের উপদ্রবে আপনাদের যে কষ্ট হয়, আপনারা জানেন ক্ষমতার বাইরে থেকেও জনাব মাহমুদুল হক রুবেদ সাহেব সব সময় কিন্তু আপনাদের এই হাতের উপদ্রব থেকে বা বন্যা হলে সব সময় আপনাদের পাশে ছুটে আসে এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেন। এবং ইনশাল্লাহ আপনারা যখন ধানের শীষকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাবেন, আমরা সর্বপ্রথমই আপনাদের রাস্তা এবং হাতির যে উপদ্রব, এইটা হাতির এই নিরসন, এই ইয়ে থেকে আপনাদের নিরসন করার জন্য একটি পার্মানেন্ট ব্যবস্থা করার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এবং এখানে আমার যে সকল নারীরা, আমার মা বোন দিদি মাসিরা আছেন, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মাঠে কাজ করব। আপনাদের হস্তশিল্প এবং নারীদের এগিয়ে নেওয়ার জন্য তারা বাসায় বসে যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। তো আমি আশা করি যে আপনারা ইনশাল্লাহ এই দীর্ঘ 17 বছর পর আপনারা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বা পাবেন, এবং আপনারা খুব সচেতন ভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এখানে যেভাবে আপনারা কষ্ট করে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারা কষ্ট করে 12ই ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন, ধানের শীষে জয়যুক্ত করবেন। এবং হিন্দু মুসলিম আমরা ভাই 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 বোন সকলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধানের শীষেই জয় করব ইনশাল্লাহ। আপনারা সকলে হাত তুলে কথা দেন ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই যে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান, তিনি আপনাদের লক্ষ্যে 31 দফার, তার সকল জনগণের লক্ষ্যে 31 দফার একটি কর্মসূচি উনি হাতে নিয়েছেন। এবং যখন জাতীয়তাবাদী দল এই ধানের শীষ যখন সরকার গঠন করবেন, বড় দল হিসাবে আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক হবেন তিনি এবং সরকার গঠন করবেন তিনি। তো সেই জন্য এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা অবশ্যই ধানের শীষের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন। তা আমি আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এখানে এতক্ষণ ধৈর্য ধরে এখানে ছিলেন আমাদের কথা শোনার জন্য। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকলের ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।